নাহমাদুল্লাহ আলিয়াল আজিম ওনুসল্লি ওনুসাল্লিম আলা নবীহিল করিম আম্মা বাদ। দূর কাছে দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সম্মানিত সুধী, আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। নিশ্চয়ই পরস্পর মুমিন ভাই ভাই, সুতরাং এই ভাইয়ের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধনটাকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। সম্মানিত সুধী, আজ আমরা এমন একটি সময় অতিক্রম করছি যে সময়টাতে পুরো পৃথিবীর সমস্ত মানুষ, মুসলিম উম্মাহ আজ কোনো না কোনোভাবে নির্যাতিত। সম্মানিত সুধী, আমরা দেখছি গাজায়, ফিলিস্তিনে মুসলমান ভাইয়েরা, মুসলমান বোনেরা তারা আজ নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি ইয়েমেনের মুসলমানরা নির্যাতিত। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের কাশ্মীর, আরাকান, ফিলিস্তিন, এরকম বিভিন্ন অনেক দেশের মানুষ আজ নিপীড়িত। কেউ কোনো না কোনোভাবেই আমরা নির্যাতিত। তন্মধ্যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে নির্যাতন হলেও ভারতের নির্যাতনগুলো আমরা ক্রমান্বয়ে দেখতে পাচ্ছি, সেটা শুধুমাত্র ধর্মকেন্দ্রিক নির্যাতন। বর্তমানে আমরা দেখতে পেয়েছি যে ভারতের সরকার একটি নতুন বিল পাশ করতে যাচ্ছে। সেটি হচ্ছে ভারতের যে সমস্ত সম্পদ ওয়াকফ করা থাকবে, অর্থাৎ যেগুলো মানুষ ধর্মীয় কারণে হোক, বিভিন্ন কারণে তারা জায়গা জমি বিভিন্ন জিনিস ওয়াকফ করে থাকেন, সেটার প্রতি তাদের নির্দিষ্ট আর কখনো আধিপত্য থাকবে না, এরকম করে তারা ওয়াকফ করে দেন। যেমন মসজিদ, মাদ্রাসা, এ জাতীয় যে প্রতিষ্ঠানগুলো তারা ওয়াকফ করেছেন, এই ওয়াকফটাকে তারা নিষিদ্ধ করছে এবং সেটাকে বাতিল করে দিচ্ছে। সরকার তার কবজায় নিয়ে যাচ্ছে। এটা কতটুকু যুক্তিসঙ্গত? আজ গোটা ভারতের মানুষ, জুলাইয়ে যেভাবে বিপ্লব হয়েছিল, ভারতের মুসলমানরাও সেভাবে জেগে উঠেছে ফিলিস্তিনের মুসলমানরা, জেগে উঠেছে ভারতের মুসলমানরা, জেগে উঠছে বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়, ইরান জেগে উঠছে। সুতরাং আমরা কি বসে থাকব? আমাদেরও জেগে ওঠা উচিত। আমরা আজ বাংলার মানুষ, দাবি করি 99% মুসলিম দেশ, মুসলিমের সংখ্যাগরিষ্ঠ দেশ। তো সুতরাং আমরা এত বেশি মুসলমান হওয়ার পরও আমরাও কি আজ নিরাপদ? আজ ভালোভাবে দুটো কথা বলা যাচ্ছে না, বলতে গেলে বিভিন্নভাবে তাকে আক্রান্ত হতে হচ্ছে। সুতরাং আমরা আজকে স্বাধীনতা কোথায় পেলাম? আমরা আজ কি স্বাধীনতা পাচ্ছি? আমাদের প্রয়োজন মুসলিম উম্মাকে একত্রিত হয়ে তারপর আমাদের কাজ করা। আজকে আমাদের মুসলিম সম্প্রদায় সকলে যদি এক হয়ে যেতাম, পৃথিবীর কোনো শক্তি কখনোই বলতে পারতো না, আমাদের উপর কখনোই কোনো চড়াও হতে পারতো না। এমনকি আমরা জানি যে ইহুদিরা, ইসরায়েল আজ মুসলিমদেরকে ধ্বংস করতে যাচ্ছে, ফিলিস্তিনকে ধ্বংস করতে যাচ্ছে। এই ইহুদির প্রধান নেতানিয়াহু এক সময় বলেছিল যে আমি যখন ফিলিস্তিনের প্রতি হামলা করেছিলাম তখন আমার রাতের বেলার ঘুম হারাম হয়ে গিয়েছিল, কারণ আমি ভেবেছিলাম পরের দিন সারা আরব ভূমি তথা মুসলিমরা সকলে জেগে উঠবে, আমাদের ইসরায়েল নিমিষের মধ্যে শেষ করে দেবে। কিন্তু না, সে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলো তার কিছুই হয়নি। তখন সে বুঝলো যে মুসলমান এখনও ঘুমিয়ে আছে। সম্মানিত মুসলিম ভাইরা, আমরা কি এভাবে ঘুমিয়ে থাকব? আমরা এভাবে ঘুমিয়ে কি স্বপ্নে দেখব যে ইমাম মাহদি আসছেন? আমরা ঘুমিয়ে স্বপ্নে দেখব ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করছেন? এটাই কি আমাদের কাজ? আমাদের উচিত হচ্ছে আমরা সকলে মিলেমিশে একতাবদ্ধ হয়ে আমরা আমাদের মুসলিম ভাইদের পাশে দাঁড়াবো। আজ ইন্ডিয়ার মুসলিম অসহায় নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা সকলেই রাস্তায় নেমে পড়েছেন। সকলেই তারা তাদের দেশকে বাঁচানোর জন্য, তাদের ধর্মকে টিকানোর জন্য, ইসলাম নিয়ে বেঁচে থাকার দায়ে
তারা আজ মাঠে নেমেছে। সুতরাং আমাদের উচিত তাদের পক্ষে স্লোগান দেওয়া, আমাদের উচিত তাদের পাশে দাঁড়াবার। অন্ততপক্ষে আমরা কিছু না পারলেও রাতের গভীরে তাহাজ্জুদে আল্লাহ তাআলার দরবারে দোয়া তো করতে পারি। আসুন আমরা যার যেভাবে সম্ভব আমরা সেভাবেই পাশে থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন।